মানুষ খেকো গাছ, সত্য নাকি গুজব? ছোটবেলায় অনেকেই আমরা রোমাঞ্চকর গল্প শুনেছি বা ভয়ানক চলচ্চিত্র দেখেছি যেখানে আফ্রিকার জঙ্গলে বিশাল মানুষ খেকো গাছ লুকিয়ে থাকে। এই গাছগুলো লতাপাতা দিয়ে মানুষকে জড়িয়ে ফেলে, ধীরে ধীরে শরীর থেকে মাংস খেয়ে ফেলে। কিন্তু আসলেই কি এমন গাছ আছে? মানুষ খেকো গাছের ধারণার উৎপত্তি প্রায় ১৫০ বছর আগে। 1874 সালে এডমন্ড স্পেন্সার নামে এক ব্যক্তি নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকার জন্য একটি কাল্পনিক প্রবন্ধ লিখেন। সেখানে তিনি কার্ল লিঞ্চ নামে একজন জার্মান অভিযাত্রীর কাছ থেকে পাওয়া চিঠির উল্লেখ করেন, যেখানে লিঞ্চ মাদাগাস্কারে মানুষ খেকো গাছের বর্ণনা দেন। এই গল্প পরবর্তীতে আরও কিছু পত্রিকায় ছাপা হয় এবং জনপ্রিয়তা লাভ করে। 1881 সালে ফিল রবিনসনের কাছ থেকে আমরা মানুষ খেকো গাছের কথা জানতে পারি। তিনি তার বই আন্ডার দ্য পুংখায় এই গাছের কথা উল্লেখ করেন। সেখানে তিনি নীল নদের তীরে নুবিয়া নামক এক স্থানে একটি মানুষ খেকো গাছের সন্ধান পান। বইটিতে গাছটির চেহারা, কিভাবে লেখকের আত্মীয়ের এক সঙ্গীকে খেয়ে ফেলে এবং লেখকের আত্মীয় কিভাবে সেই গাছের সঙ্গে লড়াই করে জীবিত ফিরে আসেন, তার বিস্তারিত বর্ণনা রয়েছে। বলাই বাহুল্য, এই গল্পটি সম্পূর্ণই কাল্পনিক এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। অতএব এটা স্পষ্ট যে পৃথিবীতে মানুষ খেকো গাছ বলে কিছু নেই। তবে মাংসাশী গাছ বা কার্নিভোরাস প্ল্যান্ট নামে এক ধরনের গাছ রয়েছে, যেগুলো বৈরী পরিবেশে জন্মানোর কারণে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন শিকড় দিয়ে গ্রহণ করতে পারে না। নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য এই গাছগুলো বিভিন্ন ধরনের পোকামাকড়, এমনকি ছোট ছোট ইঁদুর ও ব্যাঙও শিকার করে। এইরকম মাংসাশী উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভেনাস ফ্লাইট্রার। এটি আমেরিকার উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার সামুদ্রিক এলাকাগুলোতে পাওয়া যায়। উদ্ভিদগুলো প্রায় 1 ফিট লম্বা হয়। এর 6 ইঞ্চি লম্বা পাতা দেখতে 2 ভাগে বিভক্ত চোয়ালের মতো। যখন কোনো পোকা মাকড় এক চোয়ালে এসে বসে, তখন অন্য চোয়ালটি পোকাসহ চেপে ধরে। তবে এই ঘটনা ঘটে মাত্র আধা সেকেন্ডের মধ্যে। পাতায় এক ধরনের লালা গ্রন্থি থাকে যা থেকে লাল তরল বের হয়ে পোকাটিকে গ্রাস করে। পোকাটিকে খেতে পাতার সময় লাগে 10 দিন। এরপর 2 অংশ আবার আলাদা হয়ে যায় নতুন শিকারের আশায়। আরেকটি মাংসাশী উদ্ভিদ হল কলসি উদ্ভিদ। এই গাছটি দেখতে অনেকটা কলসির মতো, যার বৈজ্ঞানিক নাম নেপেনথেস অ্যাটেনবারোঘি। কলসির ভেতর লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে। আর যেখানে মধু থাকে সেখানে পোকামাকড় আসবেই। কলসির মতো কাঠামোর মধ্যে কোনো পোকামাকড় মধু খেতে এলে পা পিছলে ভেতরে পড়ে যায় এবং উপরের ঢাকনা বন্ধ হয়ে যায়। এই তরল পদার্থে বিশেষ অ্যাসিড ও এনজাইম থাকায় কোনো প্রাণী পড়া মাত্রই তা নিস্তেজ হয়ে যায়। এরপর গাছটির ভেতরে ঢোকা প্রাণীটিকে সহজেই খাবারের উপযোগী করে তোলে ওই মাংসাশী গাছ। সব ধরনের কীটপতঙ্গ এই গাছের শিকার হয়। তবে নানা প্রাণীর মধ্যে ছোট ইঁদুরই এই মাংসাশী গাছটির কবলে বেশি পড়ে।